আমার সহধর্মিণী হঠাৎ জানতে চাইল আজ আমরা কোথায় যাচ্ছি। আমি মুচকি হেসে বললাম, চলো আজ একটি সুন্দর মন্দির দর্শন করে আসি। কথাটা শুনেই তার মুখে হাসি ফুটে উঠলো। সে বলল, ঠিক আছে চলো তাহলে। দেখছো আজকের দিনটা কি সুন্দর। না, বৃষ্টি তো কিছুক্ষণ আগে নেমেছিল, এখন কিন্তু বৃষ্টি নেই, কিন্তু আবহাওয়াটা কি সুন্দর দেখেছো। হ্যাঁ ঠিক আছে চলো যাই। হ্যাঁ এই মন্দিরটা সামনে আছে, চলো। দেখেছো, তোমাকে বলেছিলাম না মন্দিরটা কি সুন্দর, এই দেখো। দূর থেকে দেখলে এটি শুধুই একটি বিশাল প্রাচীন বটগাছ মনে হয়, কিন্তু একটু কাছে এগিয়ে আসতেই চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। এই বটগাছের নিচেই লুকিয়ে রয়েছে একটি ছোট্ট শিব মন্দির, যা বাইরে থেকে সহজে বোঝা যায় না। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই বটগাছের নিচে দুটি পাথরের উপর আঁকা পবিত্র শিবের ত্রিপুণ্ড চোখে পড়ে। শৈব ধর্মে ত্রিপুণ্ড ত্যাগ, জ্ঞান ও আধ্যাত্মিক চেতনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এরপর দেখা যায় একটি ছোট্ট শিবলিঙ্গ, আর তার পাশেই রয়েছে সাদা পাথরের নির্মিত পঞ্চমুখী শিবলিঙ্গ। ভগবান শিবের এই 5টি মুখ, সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ এবং ঈশান। ছোট্ট এই মন্দিরটি হয়তো আকারে খুব বড় নয়, কিন্তু এর শান্ত পরিবেশ আর আধ্যাত্মিক আবহ মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। পঞ্চমুখী শিবলিঙ্গ দর্শন শেষে এবার চলুন মন্দির প্রাঙ্গণের আরেকটি শান্ত ও পবিত্র অংশে। মন্দিরে আসার পর আমাদের মনে কিন্তু একটা আধ্যাত্মিক ভাব চলে আসছে, একটা ভক্তি শ্রদ্ধা চলে আসছে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা আরও কিছুক্ষণ মন্দিরে থাকি, তারপর আমরা বাসায় যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো মন্দিরটা আমরা আরেকটু ঘুরে দেখব। দাদা নমস্কার। নমস্কার। দাদা আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ কথা বলা যাবে। দাদা আপনার নাম? আমার নাম বিপ্লব চক্রবর্তী। দাদা আপনি এই মন্দিরে কি কাজ করেন? এই মন্দিরে পুরোহিত আমি। কি বিয়ে শ্রাদ্ধ সব পূজা করান? সবটা এই মন্দিরে একটু ইতিহাস বলুন। এই মন্দিরে অনেক দিন ধরে, এই মন্দির 40 বছরের উপরে ভক্তবৃন্দ আসে, এই মন্দির জাগ্রত। এখানে প্রতিমা বানানোর কাজ হচ্ছে, চলেন যাই দেখা যাক।
দাদা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন, কি বলবেন? দাদা আপনার নাম কি? নির্মল পাল। দাদা এটা কি প্রতিমা তৈরি করছেন? এটা শীতলা। প্রতিমাটা কতদিন যাবত তৈরি করছেন? এটা আজকে 3 দিন যাবত শুরু করছি। দাদা এটা শেষ হতে আর কতদিন সময় লাগতে পারে? আর 2 দিন লাগবো। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, দাদার নামটা? আমার নাম উজ্জ্বল পাল। উজ্জ্বল পাল। দাদা এখানে কোথায় থাকেন? এদি থাকে হলো কাপড় নগর। আপনার না? আচ্ছা, এই মন্দিরে যে আপনি আসেন, এখানে আসলে আপনার মানে অনুভূতি কেমন লাগে? অনুভূতি বলে ভালো লাগে, এই জায়গা থাকতে আমার ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, এই জায়গায় ভালো লাগে না? হ্যাঁ, আমরা আজকে এসেছি তো, আমাদেরও ভালো লাগছে এখানে আসতে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। বিশাল বটগাছের ডালগুলো যেন স্নেহ ভরে মন্দিরটিকে আগলে রেখেছে। থেকে মন্দিরের শিখরগুলোকে যেন আরো কাছ থেকে দেখার সুযোগ মিলল। কারো কাজে ভরা এই শিখরগুলো আজও নীরবে বহন করে চলেছে বহু বছরের ঐতিহ্য। ঠিক পাশেই বাতাসে দুলছে কৃষ্ণচূড়ার লাল ফুল। প্রকৃতির এই শান্ত সৌন্দর্য মুহূর্তটিকে আরো মনোমুগ্ধকর করে তুলেছিল। শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।